এখন আমরা কি করব, টার্গেটিং করব, লোকেশন টার্গেটিং করব, তাই না? এখানে দেখেন আমরা যখন লোকেশনে ক্লিক করলাম, এখানে দেখেন বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইটা যদি আমরা কাজ না করি, আমাদের যেহেতু লোকেশন বাংলাদেশ, এটা কিন্তু সবসময় বাংলাদেশই থাকবে। আচ্ছা, যদি এটা বাংলাদেশ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সমস্যা। আমি যদি বাইরে একটা ক্লায়েন্টের কাজ করতে যাই, সে তার তো লোকেশন বাংলাদেশে বুস্টিং করবে না, সে করবে কোন দেশে? তার নিজের দেশে। সে যেই দেশে যেই জায়গাটার মধ্যে সে ক্লায়েন্ট খুঁজতেছে বা যেই জায়গা সে ক্লায়েন্ট সেইখানে বুস্টিংটা হবে। সেহেতু আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে। লোকেশনটা আমরা সম্পূর্ণ দেশ ওয়াইজ করতে পারি, মানে সম্পূর্ণ দেশের মধ্যে চলবে, এক নাম্বার বিষয়। এখন আমার সার্ভিসটা, আমার যে প্রতিষ্ঠানটা, সেটা অত বড় প্রতিষ্ঠান না যে একটা সম্পূর্ণ দেশে আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো। আমি যদি রংপুরে একটা দোকান খুলে বসি, সেটা যদি আমি এখন কোচিং করতে যাই, বা আমি একটা কোচিং সেন্টার খুলে বসছি যেখানে আমি ইংলিশ শিখাচ্ছি। আচ্ছা, এই যে কোচিং সেন্টারটা আমি খুলে বসছি, ঢাকা থেকে কেউ কি এসে আমার এই কোচিং সেন্টারে ভর্তি হবে? সহজে হবে না। তাহলে কি আমার টার্গেট কি? আমার রংপুরের মধ্যে এই আশেপাশে 60-70 মিটারের মধ্যে যারা আছে তারাই হচ্ছে আমার টার্গেট। তার মানে হচ্ছে আমার সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য না, তাই না? তাহলে আমরা এটা কি করবো, কেটে দেবো। বাংলাদেশকে আমরা কেটে দিলাম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সার্চ লোকেশন, তাই না? আচ্ছা, আমার টার্গেট তাহলে কি, যদি আমি রংপুরের মধ্যে ব্যবসা করতে যাই, রংপুর, আমি এখানে তাহলে রংপুর লিখে সার্চ করব। আচ্ছা, রংপুর লিখে যদি আমি সার্চ করি, তা দেখেন একটা আমরা অপশন দেখতে পাচ্ছি রংপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। আর নিচে আবার একটা রংপুর আছে, দেখেন এটা কিন্তু পাঞ্জাবের, পাকিস্তানের। আচ্ছা, এটা যদি আমরা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পাকিস্তানের বুস্ট হয়ে যাবে। তাহলে আমাদের এইটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আমার যে লোকেশনটা আমি দিয়ে রাখছি, সেটা চার মানে গোল করে আমার একটা মেইন কেন্দ্র। রংপুরের কেন্দ্র কোনটা? রংপুরের কেন্দ্র কাছারি বাজার। কাছারি বাজার এখানে 0 পয়েন্ট লেখা থাকে। আচ্ছা, যদি কাছারি বাজার আমাদের রংপুরের কেন্দ্র হয়, তো ওই কেন্দ্রটাকে কেন্দ্র করে তার পাশে রাউন্ড ভাবে 25 মিটার পর্যন্ত বুস্টিংটা চলবে। এখানে আছে কত মিটার? 25 মিটার। আচ্ছা, এখন যদি আমার দরকার হয় যে 25 মিটারের বেশি আমার দরকার, বা আমার 25 মিটার দরকার নাই, তখন আমাদের কি করতে হবে? এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করি, এখানে দেখেন আমরা কত মিটার চাচ্ছি সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি। এখন 32, 30, 48, 50, 12 এইভাবে কিন্তু আমি সিলেক্ট করতে পারছি, তাই না? আচ্ছা, আমি এটা সিলেক্ট করে নিলাম। আমাদের কিন্তু লোকেশন টার্গেটিং হয়ে গেল, তাই না? আচ্ছা, আমাদের লোকেশন টার্গেটিং হয়ে গেল। এখন মেইন টার্গেটিং যেটা, সেটা হচ্ছে ডিটেইল টার্গেটিং। এইখানে আমাদের মূলত মাথাটা খাটাতে হবে এবং এখানে আমাদের মূলত কাজগুলো করতে হবে। এখানে যদি আমি এডিটে ক্লিক করি, আচ্ছা এখানে যদি আমি এডিটে ক্লিক করি, এখানে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি না? অ্যাড ডেমোগ্রাফিক, তারপর হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। আচ্ছা, আমি বুস্টিং করতে চাচ্ছি লার্নিং কোনো টপিকের উপর, মানে হচ্ছে যারা ইংলিশ শিখতে চাচ্ছে তাদের উপর আমি একটা বুস্টিং করবো। আমি একটা কোচিং সেন্টার খুলছি যেখানে আমি ইংলিশ শিখাবো। আমার উদ্দেশ্য হচ্ছে ইংলিশ শিখানো। আচ্ছা, যদি আমার ইংলিশ শিখানোর উদ্দেশ্য হয়, আমার কোচিং সেন্টারে কারা ভর্তি হতে পারে? যাদের ইংলিশে ইন্টারেস্ট আছে, তাই না? এক নাম্বার বিষয়। তাহলে আমরা যদি এখানে ইংলিশ লার্নিং লিখে সার্চ করি, আচ্ছা এই লার্ন ইংলিশ পাইছি, আমরা লার্নিং ইংলিশও পাইছি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একটু জুমটা কমাই নিই, এখানে দেখা যাচ্ছে কি লার্নিং ইংলিশের উপর যাদের ইন্টারেস্ট আছে, তাহলে কি লার্নিং ইংলিশের উপর রংপুরে যারা আছে, যারা লার্নিং ইংলিশ নিয়ে গুগলে ফেসবুকে কোনো ঘাটাঘাটি করতেছে, তারা কিন্তু আমাদের টার্গেটের মূল কেন্দ্রবিন্দু, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, তাদেরকে টার্গেট করে ফেললাম লার্নিং ইংলিশ। আমাদের একটা টার্গেটিং হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে আর অটো একটা টার্গেটিং চলে আসছে, অটো আর একটা টার্গেটিং চলে আসছে, কেটে দিলাম। আমরা এইভাবে হিসাব করে করে 15 থেকে 20টার মতো আমাদেরকে টার্গেটিং করতে হবে যদি আমরা ভালো রেজাল্ট চাই। এখন আমরা যদি দেখা যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদের কি ইংলিশ লার্নিংটা কারা শিখতে পারে? আর কারা শিখতে পারি? লার্নিং ইংলিশ আমরা একটা পাইছি, আমরা যদি আর কিছু লিখে সার্চ করি, আচ্ছা লার্ন ইংলিশ যদি লিখে আরেকবার সার্চ করি, LEA, আচ্ছা লার্ন ইংলিশ। আচ্ছা, আমরা একটা লার্নিং ইংলিশ দিছি, লার্ন ইংলিশের উপর আমরা একটা ইন্টারেস্ট পাচ্ছি, তাই না? আচ্ছা, এটাকে আমরা যদি সিলেক্ট করে দেই, আমাদের কয়টা হইলো? 2টা হইলো, তাই না? আচ্ছা, আমরা আর কি দিতে পারি? আর কারা ভর্তি হতে পারে আমাদের কোচিং সেন্টারে? কারা ভর্তি হতে পারে? যেমন একদম একটা কথা বলছে, অনার্স লেভেলের স্টুডেন্ট বা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তাহলে কি এরা আমাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে আসতে পারে? আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করব কলেজ।
আচ্ছা, কলেজের উপর আমরা তেমন কিছু পাচ্ছি না, আমরা অলরেডি দুটো দিয়ে দিচ্ছি, তাই না? দুটো দেওয়ার পর আমাদের মাথায় বেশি কিছু আসতেছে না। আমরা কিন্তু ইউনিভার্সিটি পাবো, বাট কলেজ বর্তমানে আসতেছে না, যেহেতু আমরা একটা কিনে দিলাম। আমাদেরকে সার্চ করে মাথায় আনতে হবে এবং সার্চ করে দেখতে হবে যে আছে কিনা। আমরা সাজেশনে ক্লিক করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা একটা পাচ্ছি, এটার উপর তাদের ইন্টারেস্ট আছে। আচ্ছা, আমি এটাতে ক্লিক করলাম। বেসিক ইংলিশ, এটা কিন্তু আমরা নিতে পারি, তাই না? আচ্ছা, আমরা এটা নিলাম। তারপর এডুকেশন, যারা এডুকেশনের উপর একটু হলেও আগ্রহ আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। লার্নিং এ যাদের আগ্রহ আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আচ্ছা, এইভাবে ভাবতে হবে আপনাদেরকে। এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কিন্তু টার্গেট করতে পারি, তাই না? আচ্ছা, আমরা এখানে সার্চ করি ইউনিভার্সিটি। সিআই আমাদের সমস্যা হচ্ছে কি, এটা আমরা এটা শেষ করে দিচ্ছি। আমরা ইউনিভার্সিটি সার্চ করছি, ইউনিভার্সিটি কিন্তু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম, মানে হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করলাম। এইভাবে যদি আমরা টার্গেটিংটা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের বুস্টিং থেকে ভালো রেজাল্ট আসবে। যদি আমরা টার্গেটিং ঠিকভাবে করতে না পারি তাহলে কি হবে, যাদের কাছে আমাদের যাওয়ার কথা না, বা যারা আমাদের টার্গেটিং না, যাদেরকে আমরা ধরতে চাচ্ছি না, তাদেরকে ধরে ধরে নিয়ে আসবে। তারা কি করবে, তারা সেই ফেসবুকে আমাদের এই অ্যাপটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর সে মেসেজ করবে। মেসেজ করার পর দেখা যাচ্ছে উল্টোপাল্টা কথা বলে চলে যাবে। আমাদের টাকাও খরচ যাচ্ছে, মানুষের কাছে দুটো কথাও শুনতে হচ্ছে, প্লাস আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা দরকার ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের চারপাশ থেকে কিন্তু শুধুমাত্র লস হয়ে গেল। তার মানে আমাদের টার্গেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি অংশটা আমরা কি বলে নামাজের পড়া শুরু করবো। আমরা টার্গেটিং করলাম কিছু, তাই না? যারা আমাদের মানে মূলত আমরা তাদেরকে যাদের কাছে বুস্টিং করতে যাচ্ছি, মানে যাদের কাছে আমরা ক্যাম্পেইনটা পৌঁছে দিতে চাচ্ছি, তাদেরকে আমরা এখন কিন্তু টার্গেটিং করলাম। এখন কোন কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনাকে ডিস্টার্ব করবে, তাই না? যেমন হচ্ছে আপনি যদি একটা বিজনেস দাঁড় করাইতে যান, আপনার ডিস্টার্ব করতে পারে এইরকম প্রতিপক্ষ কে হইতে পারে, মানে আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করতে পারে। সমপর্যায়ে যারা বিজনেস করছে তারা আপনার বিজনেসকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এইরকম যদি কাউকে আপনি বাদ দিয়ে চান, মানে হচ্ছে আপনি চাচ্ছেন না যে তাদের কাছে ক্যাম্পেইন যাক, এদের মধ্যেই আছে, বাট তাদের কাছে ক্যাম্পেইনটা যাক, এইরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাদেরকে আপনি এক্সক্লুড করে দিতে পারেন। যদি আপনি এক্সক্লুডে ক্লিক করেন, এখানে আপনি আবার দিতে পারেন কাকে টার্গেট করবো আমরা এখানে। আচ্ছা, কম্পিউটার যারা আছে, এখন কম্পিউটার আমাদের যেহেতু আমাদের টার্গেট লার্নিং ইংলিশ, সেক্ষেত্রে আচ্ছা স্পোকেন ইংলিশ তুমি বলবো একটা কথা। আচ্ছা, আমরা যদি দিয়ে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা একটা যে কোনো কিছু, আপনাদের এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই কাজগুলো করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আমাদের ধরে নিলাম অপোনেন্ট, মানে হচ্ছে আমাদের নিশের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তারপরে এর কাছে এই ক্যাম্পিংটা যাবে না, যে কারণে এটাকে বলা হচ্ছে এক্সক্লুড। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? এখন এই যে এইগুলোর উপর যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছেই যাবে। সবারই ইন্টারেস্ট আছে, বাট আপনার ইন্টারেস্ট থাকাটা আপনার মনের মধ্যে থাকলে তো হবে না। আপনি ফেসবুকে যাওয়ার পর লার্নিং ইংলিশ লিখে সার্চ করতেছেন, আপনি যেই মুহূর্তে একবার লার্নিং ইংলিশ লিখে সার্চ করছেন তারা আপনাকে এই ক্যাটাগরির মধ্যে দিয়ে দিচ্ছে। আপনি গুগলে একবার সার্চ করছেন যে বেসিক ইংলিশ বা ইংলিশ রিলেটেড যে কোনো সার্চ করতেছেন, সেক্ষেত্রে কি করছে, সে আপনাকে ধরে নিয়ে যে ওই ক্যাটাগরির মধ্যে দিয়ে দিচ্ছে। আপনি যদি সার্চ না করেন তাহলে তার মানে কি আপনাকে তো সে ধরতে পারবে না। এমন যদি আপনি মনের মধ্যে রেখে দেন তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যেই পড়বেন না। ক্লিয়ার? আচ্ছা, ডিটেল টার্গেটিংটা আমরা মোটামুটি রেডি করে ফেলছি। এখানে আমাদের আরেকটা অপশন আর থাকার কথা, অল জেন্ডার। আচ্ছা, লোকেশন আমাদের টার্গেটিং হয়ে গেছে, আরেকটা টার্গেটিং থাকার কথা, আমি একটু দেখে নেই। আচ্ছা, আমাদের হয়তো এই ক্যাম্পেইনের মধ্যে এই অপশনটা নাই। রিচ, রিচ মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে আমরা যে পরিমাণ মানুষের কাছে পৌঁছে সেটাই রিচ। এঙ্গেজমেন্ট বলতে আমাদের লাইক,
বা এই জিনিসগুলো আপনারা এই জিনিসগুলো বেশ সম্পূর্ণ ক্লিয়ার হবেন গুগলের ক্লাসে। আচ্ছা, ওগুলো আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবে তখন গুগলের ক্লাসে। আচ্ছা, আমাদের যে ক্যাম্পেইনটা রান করছি এর তিন ভাবে রান হতে পারে। একটা হচ্ছে ব্রড। ব্রড মানে হচ্ছে বিস্তৃত, আমরা ঠিকভাবে টার্গেটিং যদি না করি, মানে আমরা চাচ্ছি যে আমাদের একটা বিজনেস আমরা রান করছি সেটাকে আমরা বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় দিতে চাচ্ছি, মানে হচ্ছে আমাদের মূল টার্গেটটা কি মানুষের কাছে পৌঁছায় দেওয়া, কোনো সেল বা এরকম কোনো টার্গেট না। যখন আমাদের টার্গেটটা হবে সেল করা, তখন কিন্তু আমাদের ক্যাম্পেইনটাকে ন্যারো করতে হবে, মানে হচ্ছে ছোট করে নিয়ে আসতে হবে। এমন সব লোকদেরকে টার্গেট করতে হবে যারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে। আচ্ছা, আমাদের যদি যেমন লার্নিং ইংলিশে কি হবে আমাদের, এটা কিন্তু মোটামুটি হবে, খুব বেশি একদম মানুষের কাছে যাবে না, আবার খুব কম সংখ্যক মানুষের কাছেও যাবে না। তার মানে কি এটা হচ্ছে আমাদের ব্রড টাইপের থাকতেছে, সরি স্পেসিফিক বা স্পেসিফিক মিডিয়াম লেভেল থাকতেছে। আর এটা যদি ব্রড থাকে তার মানে হচ্ছে সবার কাছে আমরা গণভাবে এটাকে বুস্টিং করছি। আর যদি ন্যারো করে ফেলি তার মানে কি হবে, এটাকে আমরা ক্ষুদ্র পরিসরে নিয়ে আসছি, মানে খুব কম সংখ্যক আমরা যাদেরকে বাসি বাসি একদম দিচ্ছি তাদের কাছে শুধুমাত্র বুস্টিংটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ন্যারো একটা অপশন এখানে আমাদের আছে। ন্যারো অডিয়েন্স নামে আমরা একটা অপশন এখানে দেখতে পাচ্ছি, তাই না? এটা যদি আমরা ক্লিক করি, ন্যারো অডিয়েন্সের অপশনগুলো আমাদের এখন কাজ করতেছে না, নতুন অ্যাকাউন্ট তো। আর আমরা যে এঙ্গেজমেন্টটা দিছিলাম সেটার মধ্যে ন্যারো অডিয়েন্সটা কাজ করতেছে না। বাট এটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে এটা দেখাই দিব, এখন অন্য একটা ক্যাম্পেইন রান করবো বা যেভাবে হোক আমি এটা দেখাই দিব ন্যারো অডিয়েন্সটা কিভাবে করতে হয়। বাকি অপশনগুলো আমরা শেষ করি তাহলে। এখানে আমাদের অ্যাডভান্স প্লেসমেন্ট নামে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি। অ্যাডভান্স প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্ট দুই ধরনের প্লেসমেন্ট হয়। অ্যাডভান্স প্লেসমেন্টটা যদি আমরা দিয়ে রাখি তাহলে সে তার ইচ্ছা মতো ফেসবুকে দেখাইতে পারে, ফেসবুক পেজের মধ্যে দেখাইতে পারে, গ্রুপের মধ্যে দেখাইতে পারে, তারপর নিউজ ফিডের মধ্যে দেখাইতে পারে, তার যেখানে যেখানে মন চাবে সেখানে সেখানে দেখাই দিবে। সে যদি আপনার মেসেঞ্জারের মধ্যে বিভিন্ন জায়গা আছে, সব জায়গায় যেখানে যেখানে তার মন চাবে সেখানে সেখানে সে দেখাই দিবে, অটো হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টটাই ক্লিক করি তাহলে দেখি আমরা কি অপশন পাই। যেমন দেখেন আমরা এখন কিছু অপশন পেয়ে গেছি। আমরা এই বুস্টিংটা ফেসবুকের মধ্যে চালাবো কিনা, তারপর কি ইনস্টাগ্রামের মধ্যে চালাবো কিনা, মেসেঞ্জারের মধ্যে চালাবো কিনা, আর অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে চালাবো কিনা। এখন আমাদের যদি অডিয়েন্স নেটওয়ার্কটা 90% সময় দরকার হয় না, এটা আমরা ক্লোজ করে দিলাম। ইনস্টাগ্রাম যখন আমরা ফেসবুকে বুস্টিং করি আমাদের ইনস্টাগ্রাম কিন্তু বেশি একটা কাজে আসে না, বাংলাদেশে বেশি একটা কাজে আসে না, আমরা ইনস্টাগ্রামটাকে অফ করে দিলাম। তার মানে হচ্ছে আমাদের ফেসবুক আর হচ্ছে মেসেঞ্জার এই দুটোর মধ্যে শুধুমাত্র আমরা ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। দ্বিতীয়ত একটা বিষয়, ফেসবুকের মধ্যে আবার অনেকগুলো জায়গা আছে, আমরা যে ফেসবুকে সিলেক্ট করে রাখছি তার মধ্যে আবার অনেকগুলো জায়গা আছে, যেমন হচ্ছে দেখেন নিউজ ফিড। আচ্ছা, আমাদের যে ক্যাম্পেইনটা রান হবে সেটা নিউজ ফিডের মধ্যে থাকবে কিনা। আর যদি থাকে তাহলে এখানে আমাদের কি করতে হবে, টিকমার্ক দিয়ে দিতে হবে। যদি আমরা নিউজ ফিডের মধ্যে রান করতে না চাই সেক্ষেত্রে কি করবো, টিকটা তুলে দেবো। আচ্ছা, আমরা ইন স্ট্রিম মানে ভিডিও যখন চলবে ফেসবুকের মধ্যে সেই ভিডিওর মধ্যে আপনার ক্যাম্পেইনটা বা অ্যাডটা দেখাই দিবে। এইটা এখন আপনাদের লাগবে কিনা, যদি না লাগে তাহলে এটাকে ক্লোজ করে দিবেন, আর যদি লাগে তাহলে আপনি এটাকে অন করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আপনি যদি এখানে বেশি পরিমাণে দিয়ে রাখেন তার মানে হচ্ছে কি বেশি মানুষের কাছে চলে যাবে। আচ্ছা, এক্ষেত্রে যদি আপনি বেশি বেশি জায়গায় দিয়ে রাখেন, যেমন হচ্ছে নিউজ ফিডে দিয়ে রাখলেন, একজন মানুষের নিউজ ফিডে একবার যাবে, সে একবার দেখলো, তারপর সে তার স্টোরিতে আবার যাবে, ইন স্ট্রিমেও আবার যাবে, মানে সে একজন মানুষ বারবার দেখলো কিন্তু সে কোনো প্রোডাক্ট কিনলো না, সে লাইক করলো না, ভিজিট করলো না, বা আমাদের যে গোলটা ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারলাম না। তার মানে কি আমাদের লসটা যাচ্ছে তখন 4 গুণ। বোঝা গেছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যখন এটা দিব তখন বেশি জায়গা যেখানে যেখানে মূলত টার্গেট ভালো কাজ করতে পারে সেই জায়গাগুলো সিলেক্ট করে শুধুমাত্র আমরা দিয়ে দেবো। আমরা নিউজ ফিডে দিতে পারি, তারপরে হচ্ছে সার্চে দরকার নাই, সার্চ করলে আমরা ওদেরকে অটোমেটিক্যালি পাওয়া যাবে। মেসেজের মধ্যে লাগবে, মেসেজের মধ্যে অটো নিয়ে নিচ্ছে, এটা আমাদের আসলে অফ করার কোনো বুদ্ধি নেই, মেসেঞ্জারের মধ্যে এটা চলে যাবে, এটা মেসেজ আলাদা। আচ্ছা, ইন স্ট্রিম দরকার নেই আমাদের, স্টোরিতে আমরা চাইলে দিতে পারি, স্টোরিটার মধ্যে দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্লেসমেন্ট রেডি হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, নিচে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে রাখতে পারি, এগুলোর কোনো কাজ নেই, এগুলোতে আমাদের হাত দেওয়ার দরকার নাই। আমরা যেভাবে টার্গেটিং করছি 14K থেকে 40K পর্যন্ত আমাদের রিচ আসতে পারে, ওরা সম্ভাব্য বলতেছে 14K থেকে 40K পর্যন্ত আমাদের সম্ভাব্য রিচ আসতে পারে, এবং 28টা থেকে 80টা পর্যন্ত কনভার্সন মানে হচ্ছে মেসেজ আমরা পাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা নেক্সট অপশন চলে যাই,
আচ্ছা এখানে আমরা একটা সেট দেখতে পাচ্ছি, এই সেটের একটা নাম দিয়ে দিতে হবে আমাদেরকে। আচ্ছা নিচে আমাদেরকে একটা অপশন দেখা যাচ্ছে কি পেজটাকে সিলেক্ট করে দিতে বলতেছে, কোন পেজ থেকে বুস্টিং করা হবে সেই পেজটাকে সিলেক্ট করে দিতে মানে দিতে বলতেছে, তাই না? আচ্ছা আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু বেশি পেজ ক্রিয়েট করা, শুধুমাত্র একটাই পেজ ক্রিয়েট করা আছে। আচ্ছা সে কারণে আমার কিন্তু এখানে অনেকগুলো পেজ শো করতেছে না। আপনার অ্যাকাউন্টে যতগুলো পেজের অ্যাক্সেস থাকবে সবগুলো পেজ আপনি যখন এখানে একবার ক্লিক করবেন সবগুলো পেজ আপনার সামনে চলে আসবে। এখন কোন পেজটা থেকে আপনি বুস্টিং করতে চাচ্ছেন সেই পেজটাকে আপনার এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বুঝছেন কি? আচ্ছা যেমন আপনার আপনার এক পেজে সরি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি 5টার মতো পেজ কানেক্ট করা থাকে, আপনি 5টা পেজ একসাথে বুস্ট করবেন না, তাই না? যে কোনো একটা পেজ থেকে একটা পোস্টকে বুস্ট করবেন। এখন সেই পেজটাকে যেই পেজটা থেকে বুস্ট হবে সেই পেজটাকে আমরা এইখান থেকে সিলেক্ট করে দেব। ক্লিয়ার? আচ্ছা এখন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে চান সেটা এখানে করতে পারবেন, এই অপশনগুলো আপাতত আমাদের লাগবে না। আচ্ছা এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড। আচ্ছা এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, তাই না? উপরের 2টি অপশন আমাদের কাজের, নিচের অপশনটা আমাদের কাজের না। আচ্ছা ক্রিয়েট অ্যাড বলতে আমার ফেসবুক পেজ পেজ যেটা আছে সেখান থেকে আমি কোনো পোস্ট করিনি, এক নম্বর বিষয় আমি কোনো পোস্ট করি নাই। আমি এইখান থেকে শুধুমাত্র ইমেজ এবং হচ্ছে আমার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা দিয়ে দিয়ে বুস্ট করে দেবো, মানে হচ্ছে আমার ফেসবুকে কোনো পোস্ট হবে না, আমাদের ফেসবুকের যে পেজটা আছে সেটা থেকে কোনো পোস্ট হবে না, বাট এইখান থেকে অটো আমরা একটা দিয়ে দেবো, সেটা শুধুমাত্র বুস্টিং হয়ে যাবে। মানে ফটো আর হচ্ছে আমাদের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আমরা শুধু এইখানে দিয়ে দেবো, দিয়ে দিলে অটো ওই জিনিসটা বুস্টিং হয়ে যাবে, কিন্তু আমাদের পেজে কোনো পোস্ট করা থাকবে না। ক্লিয়ার? মানে পেজে ওইটা আমাদের থাকবে না, ওটা থাকবে শুধুমাত্র যাদের কাছে আমরা টার্গেট করছি তাদের কাছে চলে যাবে। বুঝা গেছে? আচ্ছা আমি আবার বলতেছি, এইখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড যখন আমরা ক্লিক করব, ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমরা একটা ইমেজ দিয়ে দেবো, তারপর সেটা কন্টেন্ট দিয়ে দেবো। কন্টেন্ট দেওয়ার পর যখন আমরা এটাকে ক্রিয়েট বুস্ট করে দেবো ওই ইমেজটা আমাদের পেজে কোনো পোস্ট হবে না, কোনো পোস্ট হবে না, বাট ওই যে আমরা যেটা দিয়ে দিচ্ছি, যে ইমেজটা দিয়ে দিচ্ছি, যে টেক্সটটা দিয়ে দিচ্ছি সেটা তাদের কাছে চলে যাবে, আমরা যাদেরকে টার্গেট করছি তাদের কাছে চলে যাবে, বাট আমাদের পেজের মধ্যে থাকবে না, পেজে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা আমরা যদি এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের পেজের মধ্যে যে পোস্টগুলো আমরা করে রাখছি সেইখানকার থেকে যে কোনো একটাকে আমরা বুস্ট করে দিতে পারবো। বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে? আচ্ছা আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে রাখলাম, রাখার পরে এখানে আমাদের কি বলছে সিলেক্ট পোস্ট, মানে কোন পোস্টটা এখন আমরা বুস্ট করতে চাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি এই যে আমার একটা পোস্ট করা আছে, এই পোস্টটা যদি আমি সিলেক্ট করে দেই তার মানে কি দিয়ে কন্টিনিউ করলে এটা আমার বুস্টিং এর জন্য রেডি হয়ে গেল, আমাকে কোনো ইমেজ দিতে হলো না, কোনো কন্টেন্ট দিতে হলো না, আমি পোস্ট করে আসছি সেই পোস্টটাই আমার এখানে অটোমেটিক বুস্ট হয়ে যাবে। হ্যাঁ যতগুলো আমার পেজ থেকে যতগুলো পোস্ট পোস্ট আমার করা আছে প্রত্যেকটা যে কোনো একটা পোস্টকে আমি বুস্ট করে দিতে পারবো। হ্যাঁ আলাদা আলাদা করতে হবে। ক্লিয়ার? সবাই প্রশ্ন সবাই ক্লিয়ার? এখন যদি আপনি চান যে আপনি আপনার পোস্টগুলোকে বুস্ট করবেন না, অটোমেটিক এইখান থেকে শুধু ক্রিয়েট করে দিয়ে দেবেন, তাহলে করে দিতে পারেন ওইটা থেকে ক্রিয়েট দিয়ে। হ্যাঁ আচ্ছা আমি যেহেতু ইমেজটা ধরে নিলাম যে এখানে দিয়ে দিচ্ছি ইমেজটা, আপনার ইমেজটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট। আচ্ছা প্রাইমারি টেক্সট বলতে যেই টেক্সটটা আমাদের মাঝখানে থাকবে তার মধ্যে মেইন যে অংশটুকু সেই অংশটুকু আমাদের প্রাইমারি টেক্সটের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের কিছু টেক্সট থাকবে, আমরা যে বুস্টিংটা করতেছি বুস্টিং এর মধ্যে আমাদের কিছু টেক্সট থাকবে, টেক্সটটা কিরকম হতে পারে এই যে একটা টেক্সট, তাই না? আচ্ছা এই যে আমাদের কন্টেন্টটা ছিল এইরকম একটা কন্টেন্ট দিয়ে তো আমরা বুস্ট করব, এই কন্টেন্টের উপরে আমাদের বুস্ট হবে। আচ্ছা এইখানকার মধ্যে আমাদের মেইন যে কথাটা মানে হচ্ছে আম বাংলা বাজারের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম একটা আমাদের মেইন কথা না, এই যে কথাটা এটা কি হিসেবে আমাদের আসবে হেডলাইন, আমাদের হেডলাইনে আম শব্দটা থাকা অবস্থায় একটা লাইন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যেটা মূল লাইন বা মেইন আকর্ষণ যে লাইনটা আমাদের সেই লাইন দুইটাকে আমাদের এই জায়গাটার মধ্যে নিয়ে আসতে হবে, একটা প্রাইমারি টেক্সটের মধ্যে আর একটা হচ্ছে হেডলাইনের মধ্যে। বোঝা গেছে? মানে আমাদের হেডলাইনে কি আসবে তাহলে, আমি যদি আম নিয়ে ব্যবসা করতে যাই, রংপুরের ঐতিহ্যবাহী আম এখন আমাদের আমাদের এইখানে বা আমাদের পেজে সহজে পাচ্ছে বা এরকম কিছু একটা টাইপের একটা লাইন আমরা দিয়ে দেবো এখানে হেডলাইন হিসেবে। তারপর আমাদের
কাছ থেকে তারা নিবে, কেন নিবে, মেইন কারণটা কি? ডেসক্রিপশনটা নিচে দিকে দিব আমরা। এখানে প্রাইমারি টেক্সটে 5টা লাইন শুধুমাত্র দিতে পারবো, 4-5টা লাইন। মানে মেইন আমরা আকর্ষণ দিয়ে আম শব্দটাকে রেখে 3 থেকে 4টা লাইন আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর বাকি যে অংশটুকু আছে সেটা আমাদের চলে আসবে এই যে ডেসক্রিপশনে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমরা রেডি করতে যাই, যেহেতু আমাদের পোস্ট আছে, আমি একটু ধরে নিলাম যে এইখান থেকে এইটুকু আমাদের একটা জিনিস আমরা ধরে নিলাম, এইখান থেকে আমরা একটু ধরে নিলাম। নেওয়ার পর যদি আমরা এটা কোথায় দিব, হেডলাইনের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে প্রাইমারি টেক্সটে কিছু একটা দিতে হবে। প্রাইমারি টেক্সটে আমি পরের অংশটুকু দিয়ে দিলাম। আমি কিন্তু এই কাজগুলো ঠিকভাবে করতেছি না, আপনারা কিন্তু দেখতেছেন। আমি আপনাদের শুধু বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু দেখাচ্ছি। আপনারা আবার আমার মতো এইভাবে করে বুস্ট করে দিয়েন না। তারপর বাকি অংশটুকু আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, তাই না? দিয়ে দিলাম। দেওয়ার পর আচ্ছা, এখানে আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি, কল টু অ্যাকশন বাটন, তাই না? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা কি? একটা বাটন। আচ্ছা, এই বাটনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। বাটনটা কিরকম হতে পারে? এখানে যদি আমরা ক্লিক করি, শপ নাও। আচ্ছা, আমাদের যদি প্রোডাক্টের সাথে, আমাদের যদি পেজের সাথে ওয়েবসাইটে কানেক্ট করা থাকে, তখন আমরা কি করতে পারবো? সরাসরি কানেক্ট করে দিয়ে আমরা তাকে বলতে পারবো যে আপনি এইখানে ক্লিক করে আমাদের যে বাটনটা দেওয়া থাকবে সেই বাটনটা ক্লিক করলে সে অর্ডার পেজে চলে যাবে, ওইখান থেকে সে সরাসরি অর্ডার করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এই অপশনটা আমাদের হাতে বর্তমানে কিন্তু নাই, যেহেতু আমাদের ওয়েবসাইট হাতে নাই, তাই না? যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, তার অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করা থাকে, আপনাদের ওয়েবসাইট কানেক্ট করা শেখানো হবে, ওয়েবসাইট কানেক্ট করে রিটার্গেটিং শেখানো হবে, তখন কিন্তু আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যাপ্লাই নাও। আপনি একটা এমন বুস্টিং করছেন যে ধরেন লার্নিং ইংলিশে যদি ধরি, তাহলে কি হবে? তাকে কি করতে হবে? কোচিং এর জন্য অ্যাপ্লাই বা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, আমাদের তখন বাটনটা কি হচ্ছে? অ্যাপ্লাই নাও। আমরা যখন বুস্টিংটা করব, বুস্টিং এর নিচে একটা বাটন থাকবে, সেই বাটনের মধ্যে এইখানে আমরা যে কল টু অ্যাকশন বাটনটা দিয়ে রাখবো, সেই বাটনটা শো করবে। বুঝছে? আচ্ছা, তারা যখন ওই বাটনটা ক্লিক করবে, ক্লিক করলে সরাসরি তারা আমাদের যদি ফর্ম অ্যাপ্লাই নাও দেওয়া থাকে, সে ফর্মে চলে যাবে। যদি বুক নাও দেওয়া থাকে, সে বুকিং এর যে পেজটা সেটাতে চলে যাবে। আচ্ছা, যদি আমাদের হাতে এই অপশনগুলো না থাকে, তাহলে আমাদের একটা অপশন থাকবে অবশ্যই, সেন্ড মেসেজ। তার মানে কি, সে যখন আমাদের বুস্টিংটা বা আমাদের পোস্টটা দেখবে, দেখার পর নিচে একটা বাটন থাকবে সেন্ড মেসেজ, ওটাতে সে যখন ক্লিক করবে, সে আমাদের পেজে চলে আসবে। আমাদের পেজে যে ইনবক্স আছে সেই ইনবক্স চলে আসবে, সে আমাদেরকে ইনবক্স করবে, আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, আমি ধরে নিলাম যে আমার বর্তমানে যেহেতু উপরের অপশনগুলো নাই, কারণ উপরের অপশনগুলো সিলেক্ট করলে আমার কাছে সে ওয়েবসাইট চাবে আবার, তাহলে ওয়েবসাইট না থাকলে আমি ক্যাম্পেইনটা শেষ করতে পারবো না। তাই আমি সেন্ড মেসেজ দিয়ে রাখলাম। ক্লিয়ার? কোনটা কাজ দিলে আপনাকে ওয়েবসাইটে। আচ্ছা, এখানে আমাদের স্টার্ট কনভার্সন দেওয়া আছে, তাই না? একটা অপশন দেখতে পাচ্ছি, তার নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অটোমেটেড চ্যাট। আচ্ছা, এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটা আমরা কোনো কাজ এখন করব না। কেন করব না? কারণটা হচ্ছে এইখানে যে আমরা সেট করে দিয়ে রাখবো, যেটা সেটা হচ্ছে আমাদের অটোমেটেড চ্যাট, মানে আমাদের যখন মেসেজ দিবে, তখন সরাসরি আমাদের যে জায়গাটা আমরা অটোমেটেড সেট করছিলাম না, ওই জায়গাটায় নিয়ে যাবে। এক নাম্বার বিষয়, যেহেতু আমরা পেজ যখন সেটিং করছিলাম, তখন এই জিনিসটা কমপ্লিট করে আসছিলাম না, আমরা পেজ ক্রিয়েট করার পর অটোমেটেড সেট করে দিছি না। যদি আমাদের সেট করে দেওয়া থাকে, তাহলে আমরা এই অপশনটা হাত দিব না। তার কারণটা হচ্ছে, সে যদি মেসেজ করে, তার মানে আমাদের ওইখানটা যে সেট করাটা আছে ওইটাই কাজ করবে। আর আমরা যদি এইখানে আবার সেট করে দেই, তাহলে কিন্তু আমাদের ওইটা অফ করে রাখি আসতে হবে। তা না হলে কি হবে? তা না হচ্ছে আপনি দুই জায়গায় দুই ধরনের কথা লিখে রাখছেন, কখন যে ফেসবুক কোনটা দেখাই দিবে, দিয়ে আপনার ব্যবসার কি 12টা বাজে দেবে আপনি কল্পনা করতে পারছেন না। ক্লিয়ার? তার মানে হচ্ছে, যেহেতু আমাদের ওইখানে আমরা কষ্ট করে একবার রেডি করে রাখছি, তাহলে আমাদের এইখানে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ট্র্যাকিং, তারপর হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, এই যে অপশনগুলো, এই অপশনগুলো বর্তমানে আমরা কাজ করতে পারবো না ওয়েবসাইট ছাড়া। ক্লিয়ার? কারণ কেন পারবো না? ওয়েবসাইট ইভেন্ট, আপনি একটা ইভেন্ট রান করে দিলেন, সেই ইভেন্টটা আপনার বুস্টিং আকারে চলবে, বাট এই জিনিসগুলো আমরা এখন করতে পারবো না। ক্লিয়ার? আমাদের সবার আগে পিক্সেল সেটআপটা শিখতে হবে, পিক্সেল সেটআপ শেখার পর তারপর। আচ্ছা, তাহলে আপনার এত কিছু দরকার হতে হবে না। আর এবং পেজ থেকে পোস্ট করে বুস্ট করাই বেটার। তাহলে কি হয়, আপনার যে পোস্টটা আছে, সেই পোস্টের মধ্যে আপনার যখন বুস্টিং চলতেছে, তার মানে কি, বাহির থেকে লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, আপনার পেজের মধ্যে রিচ বাড়তেছে, আর ওই পোস্টটা আপনার কাছে থেকে যাচ্ছে এবং
রিচেবল পোস্ট আপনার কাছে থেকে যাচ্ছে, আপনি ওই পোস্টের উপর যতবার বুস্ট করবেন তার মানে থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। একটা পোস্টকে যদি আপনি রেডি করতে পারেন এমন ভাবে আপনার বিজনেসের জন্য, সেই পোস্টটাকে আপনি বারবার বুস্ট করবেন, সেই পোস্টটাকে বারবার বুস্ট করবেন, তার মানে সেই পোস্টের মধ্যে আপনি যদি 10 বার বুস্ট করেন সেটার মধ্যে রিচ চলে আসবে প্রায় লাখ খানেকের কাছাকাছি। ওই লাখ খানেক রিচ আপনার পেজের গ্রোথে খুব বেশি হেল্প করবে, আপনার পেজকে তখন দ্রুত গতিতে উঠে নিয়ে যাবে। ক্লিয়ার? বাট অনেকের এটা ডিমান্ড থাকে না। আপনার যদি যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করব, এখন ক্লায়েন্টের ডিমান্ড যেরকম থাকে সেইভাবে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে হালকা পাতলা নলেজ বা যথেষ্ট পরিমাণ নলেজ রাখতে হবে, যে কারণে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে দেখাই দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এইখানকার সমস্ত কাজ মোটামুটি শেষ, তাই না? যেহেতু আমাদের এই কাজগুলো করবো না, সমস্ত কাজ আমাদের শেষ। ওয়েবসাইট যদি আপনার থাকে তখন বাকি অপশনগুলোতে আপনার কাজ করতে পারবেন। ওয়েবসাইট কানেক্ট করতে হবে আগে, পিক্সেল সেটআপ করতে হবে, তা না হলে এই অপশনগুলো আমাদের কাজ করবে না। যদি আমি আপনাকে একটু দেখাই দেই, ওয়েবসাইট ইভেন্ট যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যদি আমি ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে এখানে, নেম ইওর পিক্সেল, মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সাথে পিক্সেলকে কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, পিক্সেল সেটআপের মধ্যে আমাদেরকে কানেক্ট করতে হবে। আমরা পিক্সেল সেটআপ শিখবো, রিটার্গেটিং শিখবো। রিটার্গেটিং জিনিসটা কি? রিটার্গেটিং হচ্ছে আমাদের পেজের মধ্যে কেউ ভুলবশত কারণে বা কোনো একটা কারণে সে একবার ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর সে প্রোডাক্ট কিনে নেয়, না কিনে বের হয়ে গেছে। যখন সে বের হয়ে গেছে তাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? যে সে আসছিল আমাদের পেজে, আসার পর সে বের হয়ে গেছে, আমরা কি তার তথ্য জানতেছি না। বাট তার কিন্তু এই বিষয়ে আগ্রহ আছে। যদি সে আগ্রহ না থাকতো তাহলে তো সে সহজে যাইতো না, তাই না? তার মানে হচ্ছে যাদের আগ্রহ আছে তাদের কিন্তু আমাদের পেজে বেশি আসবে। এই যে মানুষগুলো একবার এসে না কিনে বের হয়ে গেল, তাদেরকে তো আমরা তো সহজে ছাড়িয়ে দিতে পারি না, তাই না? এদেরকে আবার ধরে নিয়ে আসার জন্য রিটার্গেটিং করা হয়। আর এই রিটার্গেটিং করতে গেলে বা ধরতে গেলে আমাদের ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তার জন্য আমাদেরকে পিক্সেল সেটআপ করতে হবে। এই পিক্সেল সেটআপের উপর আপনাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে ওয়েবসাইটে সমস্ত কিছু ওয়েবসাইট দিয়েই দেখিয়ে দেওয়া হবে, সমস্যা নেই কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়। আচ্ছা, এইখানে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, আমি ধরে নিলাম। আচ্ছা, যদি আমাদের এদিকে সমস্ত কাজ রেডি হয়ে যায়, আমরা যদি এখন এটা পাবলিশে ক্লিক করি, পোস্টটা বুস্ট হয়ে যাবে। ফার্স্ট টাইম এটা রিভিউয়ে যাবে, এক নাম্বার বিষয়। রিভিউয়ে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনার কাজের মধ্যে বা আপনার যে টেক্সটগুলো আপনি ব্যবহার করছেন, ইমেজ ব্যবহার করছেন, সেগুলো যদি কোনো সমস্যা না থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার পোস্টিং হয়ে যাবে। আর যদি আপনার এইদিকে কোনো সমস্যা করে থাকেন বা ইমেজ বা আপনার যদি আপনার ইমেজটার মধ্যে আপনি রাজনৈতিক কোনো বিষয়কে ইন্ডিকেট করতেছেন, এমন একটা সিম্বল ইউজ করছেন যে ইমেজটা দ্বারা আপনি রাজনৈতিক কোনো বিষয়কে ইঙ্গিত করতেছেন, বা হচ্ছে কি বলে আপনার এমন ক্রিয়েট করছেন যেটা আপনার দেওয়া উচিত না। ক্লিয়ার? আচ্ছা, এইরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে। যদি মিডিয়াম রেঞ্জের কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে 24 ঘন্টা পর ডিক্লাইন করে দেবে। আর যদি কোনো সমস্যা না থাকে 24 ঘন্টার মধ্যেই তারা আপনার পোস্টটাকে বুস্টিং এর জন্য অ্যাপ্রুভ করে দেবে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি বুস্টিং এর অ্যাডভান্স যে কাজটা আছে সেই কাজটা। প্রত্যেকটা জিনিস আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করেন এবং নিজেরা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? অপশনগুলোতে আমি মোটামুটি সবকিছু বলে দিচ্ছি, বাট আপনাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার তখন এই যে এই জায়গাটা দেখতেছেন না, আমি যে পাবলিশ করতে চাচ্ছি না আমি এখন, কারণ হচ্ছে আমি আগের দিনে যে কাজগুলো সেই কাজগুলো না করে ওই অপশনগুলো চলে গেছি। আগের দিন আমরা যে কাজগুলো করছিলাম সময় নিয়ে, সেই কাজগুলো কিন্তু আমি আজকে আবার নতুন করে করি নাই, তাই না? আচ্ছা, ওই যে ঘরগুলো ফাঁকা আছে তার কারণে কিন্তু আমার পোস্টটা পাবলিশ হবে না। আবার ওগুলো করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে 15 থেকে 20 মিনিট সময় চলে যাবে। তাই আপনাদেরকে সবকিছু বুঝে দেওয়া হয়েছে, আপনারা নিজেরাই প্র্যাকটিস করুন, পাবলিশ করবেন, কি সমস্যা হয় সেটা আমি দেখবো। হ্যাঁ, আপনারা প্রথম থেকে সবকিছু করে যাবেন, হবে। পাবলিশে গেলে আপনার মনে করেন পাবলিশ হবে না বলতে কার্ডের কারণে হবে না, কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি সমস্যা দেখাচ্ছে। আপনারা কিন্তু পাবলিশের যে পেজটা, রিভিউয়ের যে পেজটা বা হচ্ছে নিচ্ছে না, কি হচ্ছে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই যে বুস্টিংটা যে আমি করলাম বা বুস্টিং এর সমস্ত কিছু আমি ইয়ে করে দিছি, আমার দেখেন এইখানে কিন্তু শো করতেছে, আমার অ্যাড ম্যানেজার যেখানে আমি দেখছিলাম সেখানে কিন্তু আমার শো করতেছে, তাই না? আচ্ছা, এই দেখেন এখানে কি সেটআপ এরর, মানে হচ্ছে আমি ভেতরের সমস্ত কাজ কমপ্লিট করিনি। আপনারা যদি ভেতরের সমস্ত কাজ কমপ্লিট করেন তাহলে কি দেখাবে এখানে? কমপ্লিট বা হচ্ছে আপনার রিভিউইং, যদি সেটা আমাদের কার্ডে ব্যালেন্স নেই সেটা আমরা তো পাবলিশ হবে না, রিয়েলি পাবলিশ হবে না, এক নাম্বার বিষয়। কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সবগুলো সেটআপ রেডি করতে পারছি আমরা, এক নাম্বার বিষয়। এটা রিভিউ পর্যন্ত গেছে বা হচ্ছে নেক্সট স্টেপটাই গেছে, যে টাকা না থাকার কারণে
আমাদের বুঝতে হচ্ছে না, বাট আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা সমস্ত কাজ ঠিকভাবে করতে পাইছি। ক্লিয়ার? তাহলে আপনার কোনো কিছু এখানে কাজ করবে না। এখানে আমার যেমন আমি সমস্ত কাজ কমপ্লিট করি নাই, সেটা ইরোর দেখাচ্ছে, আপনারা যখন সেটা ইরোর দেখাবে তখন আপনাকে আবার এডিটে যে এই যে এডিটে যে সবগুলো অপশন চেক করতে হবে সবগুলো অপশনে আপনি কাজ করছেন কিনা। আচ্ছা, আপনারা কিন্তু আজকের পর অলরেডি ফ্রিল্যান্সার হয়ে গেছেন, যদি আপনারা পরিশ্রম করে কাজ করতে পারেন। তার কারণটা হচ্ছে বুস্টিং। বর্তমান সময়ে কিন্তু বুস্টিং এর ডিমান্ড আপনারা বুঝতেছেন। কতগুলো মানুষ বর্তমান সময়ে ব্যবসা করতেছে, কতগুলো প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে বাজারে আছে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা হিসাব করি, বিলিয়ন বিলিয়ন পার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু যারা বাইরের দেশে আছে তারা সবাই মোটামুটি বুস্টিং করে। বুস্টিং এর সার্ভিসটা কিন্তু আমরা এখন ভালোভাবেই প্রোভাইড করতে পারবো, তাই না? একটা ভালো কিন্তু কাজ আমরা অলরেডি শিখে গেছি। আমরা যদি এখন নিজেদের ব্যবসা দাঁড় করাতে চাই, কারো কাছে দৌড়াতে হবে? কারো কাছে দৌড়াতে হবে না, আমরা নিজেরাই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই ফেলতে পারবো। ক্লিয়ার? যদি আমাদের মার্কেটিং নলেজ ভালো থাকে, এবং মার্কেটিং নলেজ গুলোর জন্য আমরা পরবর্তী কাজগুলোতে আরো কথাবার্তা বলবো, মার্কেটিং গুলো কিভাবে বাড়ানো যায়, আরো মার্কেটিং এর ওয়ে আপনাদেরকে দেখানো হবে, পিন্টারেস্ট দেখানো হবে, আরো আপনাদের লিঙ্কডইন দেখানো হবে, সবগুলো দেখানো হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যাডভান্স বুস্টিং। বাট বাকি সবাই কিভাবে করে? যারা ডিজিটাল মার্কেটিং শিখে নাই বা এই সম্পর্কে ধারণা নাই, তারা যদি কিভাবে করে, আমাদের এই যে পেজে দেখেন একটা পোস্ট করা আছে, তাই না? আচ্ছা, এই পোস্টার নিচে দেখেন বুস্ট পোস্ট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন গোল আপনাকে সিলেক্ট করার সুযোগও আছে। ওরা বলছে অটোমেটিক, মানে হচ্ছে আপনারা যদি কোনো কিছু না করতে চান সেটা ওরা করে দেবে, আপনাকে কোনো খাটনি নেই এখানে। আচ্ছা, এখানে গোলও অটোমেটিক আমরা অটোমেটিক চেঞ্জ করতে পারি চাইলে, বাট এখানে আমরা সবগুলো গোল কিন্তু আমাদের যে ওইখানে যে গোলগুলো ছিল তার মধ্যে অনেকগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, আমরা তো অটোমেটিক রাখলাম। বাটন আমরা একটা দিয়ে দিতে পারবো। পোস্টিংটা আমাদের কোথায় হবে? মেসেঞ্জারে হবে, আচ্ছা, ইনস্টাগ্রামে হবে কিনা, আর হোয়াটসঅ্যাপে হবে কিনা। তারপর কি? তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং কিছু অপশন আমরা এখানে পাচ্ছি, সব অপশন আবার আমরা এখানে পাবো না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি? কত দিনের জন্য বুস্টিং করব, বাজেট কত ডলার থাকবে, শেষ। আপনার কার্ড যদি এখানে দেওয়া থাকে বুস্ট পোস্ট নাও, পোস্ট বুস্ট হয়ে গেল। আর এটা যেহেতু অটোমেটিক, আপনার কোনো খাটনি নাই, টার্গেটিং ঠিকভাবে করা নাই, আপনি ঠিকভাবে করতে পারছেন না, তাহলে আপনার এইখান থেকে রেজাল্ট কিরকম পাওয়া যেতে পারে? আপনি দায় সারা কাজ করলেন, আপনি রেজাল্ট কিরকম পাবেন? দায় সারা রেজাল্টই পাবেন। আচ্ছা, এই সার্ভিসটা যদি আপনি একটা ক্লায়েন্টকে দেন, সে আপনাকে পরবর্তীতে কাজ দেওয়ার সাহস পাবে। আচ্ছা, আপনি যদি নিজের জন্য এইরকম দায় সারা কাজ করেন, দেখা যাচ্ছে আপনি যেখানে 1000 টাকায় আপনার কম করে হলে 10,000 রিচ পাওয়ার কথা, মানে 10,000 মানুষের কাছে যাওয়ার কথা, সেখানে আপনার যাচ্ছে 1000 টাকায় 1000 মানুষের কাছে। আপনার লস কত গেল নিজের জন্য হলেও? 9000 মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারলেন না, মানে আপনি অনেক বেশি টাকা খরচ করছেন বুস্টিং এর পেছনে, বাট ভালো রেজাল্ট আসতেছে না। তার কারণটা মূলত এইটাই। আপনি অনেককে দেখা যাচ্ছে অনেক সার্ভিস প্রোভাইড করে বর্তমানে, বাট তারা যদি আপনাকে এইভাবে সার্ভিসটা প্রোভাইড করে দেয়, দেখবেন যে বুস্টিং এর উপরে আপনার ভরসা উঠে যাবে, যে আপনি বলবেন যে বুস্টিং করে বিক্রি হয় না কেন। তার কারণটা হচ্ছে আমরা যে এখান থেকে করি দায় সারা ভাবে কাজ করছি, দায় সারা রেজাল্ট নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। ক্লিয়ার? অবশ্যই কস্টিং গুণ যাবে। আচ্ছা, এখন যদি আমরা বিজনেস অ্যাকাউন্টে আবার একটু ফেরত আসি, বিজনেস অ্যাকাউন্টে আমরা আবার ফেরত আসতেছি, অল টুলস, হোমে ফেরত আসি। আচ্ছা, কারো কি এই সমস্যা পড়ছেন? একজনের একটা সমস্যা পাইছি আমি আজকে, যে সে পেজ খুলছে, এই পর্যন্ত আসতে, আমরা যতদূর পর্যন্ত আগের দিন দেখাচ্ছি সেই পর্যন্ত আসতে, বাট বুস্টিং করতে পারে না, মানে ক্রিয়েট পোস্ট লেখার মধ্যে ক্লিক করতে পারে না। তার কারণটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের এইখানে দেখেন আমার নাম দেওয়া আছে, তাই না? একটা নাম দেওয়া আছে, এখানে জামশেদ আলম নামের একটা নাম দেওয়া আছে। আচ্ছা, এই নামে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ফেসবুক অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা, তার উপর ডিপেন্ড করে একটা নাম ক্রিয়েট করা, ফেসবুক পেজের নাম। আচ্ছা, এই পেজের একটা আমাদের থ্রুতে বিজনেস যে সাইটটা আছে আমাদের, সেই সাইডে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সে থ্রুতে, এই পেজের থ্রুতে। আর এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, তৌহিদ ট্রেনিং। এইটা হচ্ছে আমার বিজনেস যে অ্যাকাউন্টটা আছে, মানে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট,
সেই বিজনেস অ্যাকাউন্টের নাম হচ্ছে আমার এইটা, মানে হচ্ছে আমরা যখন বিজনেস অ্যাকাউন্টটা খুলছি তখন আমাদের এই নাম নিয়ে বিজনেস অ্যাকাউন্টটা খোলা হয়েছে। আর নিচে যে আমরা দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে আমাদের পেজের থ্রুতে অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের যদি পেজ থাকে 10টা, তার মানে কি আমাদের এই মেইন অ্যাকাউন্টের থ্রুতে 10টা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ক্লিয়ার? আচ্ছা, মেইন অ্যাকাউন্ট যেটা আমাদের আছে সেইখান থেকে বুস্টিং আমরা করতে পারবো না। আমরা বুস্টিং করতে গেলে কোথায় যেতে হবে? আমাদের পেজের মধ্যে যে সাব অ্যাকাউন্ট আছে সেইখানে গিয়ে বুস্টিং করতে হবে। ক্লিয়ার? আপনার কোশ্চেনের সলিউশন পাইছেন? আচ্ছা, আপনি এইখানে ছিলেন যে কারণে আপনার বুস্ট হচ্ছিল না। আপনি পেজটা সিলেক্ট করে দিয়ে তারপর কাজ করেন তাহলে বাকি অপশনগুলো চলে আসবে। আচ্ছা, এইখানে যখন আমরা আসি আমরা কিছু অপশন পাচ্ছি না, আমাদের বিজনেস অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার অপশন পাচ্ছি না। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে কেন? আপনি যে বিজনেস করতেছেন, বাইরের দেশে যদি কেউ বিজনেস করতে যায় সবার আগে সে কি করে? সবার আগে প্ল্যান করে যে আমি বিজনেস দাঁড় করাবো, সবার আগে সে ফার্স্ট টাইম একটা ডোমেইন কিনে ওয়েবসাইট রেডি করে। আচ্ছা, আর আমাদের দেশে এটা হয় না, বাট ডোমেইন রেজিস্ট্রার ওয়েবসাইটে রেডি করতে প্ল্যান করতে ওয়েবসাইটের থ্রুতে তার পরবর্তী আগাবে। আমরা চাইলেই বাইরের রাস্তার মধ্যে একটা ব্যানার লাগাই দিতে পারি। ইউএস যদি যান তারা একটা ব্যানার লাগাইতে পারবে না। তারা যে ব্যানার গুলো লাগায় দেখবেন যে এইচডি কোয়ালিটির, মানে ফুল এইচডি বা হচ্ছে আপনার তাদের ব্যানার সিস্টেমই আলাদা। আচ্ছা, এখন যেহেতু তারা পারে না, তাদের মার্কেটিংটা কিন্তু সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক হয়, যে কারণে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে এই বুস্টিংটা খুব ভালো কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাকাউন্টটা ঠিক করে ফেলছি। আমাদের এই বিজনেস অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয়। যেহেতু আমরা বিজনেস করতে, আমাদের এই বিজনেস অ্যাকাউন্টটাকে যেহেতু ভেরিফাই করতে হয়, সেহেতু আমাদের কিছু কাজ করতে হয়। আমাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড বা ডিসেবল হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেকের দেখবেন যে আপনাদের অনেকের অ্যাকাউন্ট আছে যারা অ্যাকাউন্ট খোলা আছে, আপনি কখনো এই অপশনে আসেন নাই, বাট আপনি ঢুকে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল বা রেস্ট্রিক্টেড। তার কারণটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে এমন কোনো পোস্ট করছি যার কারণে সে আমাদের অ্যাকাউন্টটাকে অনেক আগেই ডিসেবল করে রাখছে। ক্লিয়ার? বা অনেক আগেই রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এর পাশাপাশি আমাদের কি হয়, আমাদের কি কোন একটা ফ্রেন্ড এসে বললো যে এ আমার সাথে এটা করছে, একে সবাই ব্লক মার বা হচ্ছে কি রিপোর্ট মার। সবাই কোনো পাশে দেখা থেকে করেন না, রিপোর্ট মেরে দেন। যে আপনি যে রিপোর্টটা মারলেন, মারার সময় আপনার ভাবা উচিত ছিল যে আপনার এই রিপোর্টের ফিডব্যাক আসতে পারে। আচ্ছা, সে যদি রিপোর্টটার উল্টা ফিডব্যাক দেয় বা সে রিপোর্ট ব্যাক করে, তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেই দিন থেকে অ্যাকাউন্টের আপনার বিজনেস যে অ্যাকাউন্টটা আমরা খুলছি না, এই অ্যাকাউন্টটা আপনি আর খুলতে পারবেন না ওই ফেসবুক আইডি দিয়ে। ব্লক হয়ে যাবে, হয় ব্লক নাহলে একদম পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। আচ্ছা, এই যে রেস্ট্রিকশন গুলো আসে, আপনি যখন প্রফেশনালি বিজনেস করতে যাবেন তখন কিন্তু আপনার এই রেস্ট্রিকশন গুলো আসবে, আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, সেহেতু এই রেস্ট্রিকশন গুলো আসবে। সেক্ষেত্রে আপনি যদি বিজনেসটাকে ভেরিফাই করে নেন তখন আপনার এই এত সহজে আপনার একটা দুটো রিপোর্টে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা, এই যে ভেরিফাই করতে হয়, ভেরিফাইটা কিভাবে করবো আমরা? ভেরিফাইটা করতে গেলে আমাদের কোথায় ভেরিফাই করতে হবে? আমাদের এই যে বিজনেস অ্যাকাউন্ট আছে এইটাকে আমাদের ভেরিফাই করতে হবে, কোনো পেজকে কিন্তু নয়। আমাদের কি করতে হবে? বিজনেস অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের দেখেন ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে যে ইন্টারফেস ছিল তার থেকে অনেকটা চেঞ্জ একটা ইন্টারফেস আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আমাদের পেজ রোলস থেকে আমরা কি অ্যাক্সেস দিচ্ছিলাম? পেজ রোলস থেকে আমরা কি অ্যাক্সেস দিচ্ছিলাম? কিসের অ্যাক্সেস? আমি বলছি কিসের অ্যাক্সেস? পেজের অ্যাক্সেস দিয়েছিলাম। আর এইখানে আমাদের একটা অপশন আছে দেখেন, পিপল। এই পিপলের থ্রুতে আমরা কারো কি বলে আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে পেজের, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের। এই বিজনেস অ্যাকাউন্টে যতগুলো পেজ কানেক্ট থাকবে সবগুলো পেজ তখন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। ওই পেজটা শুধুমাত্র আপনি কন্ট্রোল করতে পারছেন আপনার অ্যাকাউন্ট থেকে। এইখানে যে আপনি অ্যাক্সেস নেন তার সমস্ত পেজ আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, যার এই অ্যাকাউন্ট, আমার যেমন এই অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা যদি আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেই, আপনি এই অ্যাকাউন্টে সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন। আচ্ছা, এই অ্যাক্সেসটা কিভাবে নেয়? আমরা এখানে পিপল নামে অপশন দেখতে পাচ্ছি। এই পিপলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি নেম আর আইডি। আচ্ছা, আমরা যদি তার নেম আর আইডিটা অথবা সেই মেইলটা দিয়ে দেই, যে অ্যাড পিপল করে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে যদি একটা মেইল দেই, আরে অ্যাড পিপলে ক্লিক করলাম একটা মেইল দেওয়ার পর।
আচ্ছা, একে আমি কোন ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছি আমার অ্যাকাউন্টটা? এমপ্লয়ি অ্যাক্সেস, মানে সে অ্যাকাউন্টে কাজ করতে পারবে বাট এই অ্যাকাউন্টটাকে নষ্ট করতে পারবে না। ক্লিয়ার? আর যদি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেই, সে সমস্ত কিছু করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এটা সবাই বুঝছেন নাকি? এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট ইনফো। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে গো টু বিজনেস সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এডিট অপশন দেখতে পাচ্ছি। এডিটে ক্লিক করলে আমরা এখানে নামটা চেঞ্জ করতে পারবো অ্যাকাউন্টের। আর গো টু বিজনেস সেটিং এ যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের বিজনেসের সমস্ত ধরনের ডাটা চলে আসছে। বিজনেসের লিগ্যাল নেম, অ্যাড্রেস, বিজনেসের ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি, তারপর হচ্ছে বিজনেসের যে আমাদের ট্যাক্স আইডিটা আমরা কখন পাবো, যদি আমাদের ট্রেড লাইসেন্স থাকে তখনই কিন্তু আমরা ট্যাক্স আইডিটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এই যে সমস্ত ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, মেইল টেল সমস্ত কিছু যদি আমরা দিয়ে দেই, দিয়ে যদি এটা সেভ করে রেখে দিই, 2 থেকে 3 দিনের মধ্যে তারা আপনার কাছে ডকুমেন্টস চাবে। ডকুমেন্ট কি কি? এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, 3 নাম্বার ট্যাক্স আইডি। আচ্ছা, এগুলো যেহেতু আমাদের নাই, এখন আমি আপনাদের যেহেতু জানাই রাখলাম, কারণ হচ্ছে এটাও একটা কাজ। আপনার একটা ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবেন, তার বিনিময়ে আপনি 20 থেকে 30 চার্জ করতে পারেন এই কাজটা করে দিয়ে, যে কারণে প্রত্যেকটা কথা আপনাদেরকে জানাই দেওয়া হচ্ছে। বাট আমরা কি করবো তাহলে? আমাদের তো এই বিজনেসের তথ্যগুলো নেই। সেক্ষেত্রে আমাদের 2 থেকে 3টে অ্যাকাউন্ট থাকবে। যদি আমাদের কোনো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, সেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে, সেই অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করবো না। একটা ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো। তাছাড়া আমাদের হাতে বর্তমানে কোনো ওয়ে নাই। আর আপনারা যে অ্যাকাউন্টে দিয়ে কাজ করবেন সেই অ্যাকাউন্টের নামটা অবশ্যই এনআইডি কার্ড মোতাবেক লিখবেন। যেমন বর্তমানে সময় অনেক নাম পাওয়া যায় না, কিছু অচেনা মানুষ বা এরকম, ফেসবুকে তো নামের বর্তমানে অভাব নেই। এইরকম নামে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেই অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনি এই বিজনেস পারপাসে ব্যবহার করেন, আপনি এনআইডি কার্ড সাবমিট করে সেই অ্যাকাউন্টটাকে কখনো ফেরত আনতে পারবেন না। বাট আপনার যদি নিজস্ব এনআইডি কার্ড দেওয়া থাকে, আপনার যদি সামান্য প্রবলেম হয়, আপনি এনআইডি কার্ড সাবমিট করে আপনার ওই অ্যাকাউন্টটাকে ফেরত আনার পসিবিলিটি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ফেসবুক অ্যাকাউন্ট আপনার ডিলিট